ফ্রিল্যান্সারদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইটের 10টি মাস্ট হ্যাভ ফিচার যা আপনার ওয়েবসাইট তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি রাকিব। লাস্ট 12 বছর কাজ করছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টরে। আজকে আমি কথা বলবো ফ্রিল্যান্সারদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইটের 10টি মাস্ট হ্যাভ ফিচার নিয়ে, যে 10টি ফিচার অবশ্যই রাখা উচিত পোর্টফোলিও ওয়েবসাইটে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্লিন অ্যান্ড প্রফেশনাল ডিজাইন। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটি যদি ক্লিন এবং প্রফেশনাল ডিজাইন না হয়, তাহলে আপনার ক্লায়েন্টকে যখন আপনি ওয়েবসাইটটি দেখাবেন তখন সেটা আউটস্ট্যান্ডিং হবে না, কারণ সবাই আসলে ক্লিন এবং প্রফেশনাল ডিজাইনই দেখতে চায়। সো নাম্বার 1 যেটা, সেটা ক্লিন এবং প্রফেশনাল ডিজাইন। অবশ্যই এটা এনশিওর করতে হবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার সময়। নাম্বার 2, ইজি নেভিগেশন। আপনার ওয়েবসাইটের নেভিগেশনটা ইজি হতে হবে। যখন ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করবে তখন যাতে ইজিলি সব কিছু অ্যাক্সেস করতে পারে, এই বিষয়টা অবশ্যই এনশিওর করতে হবে। নাম্বার 3, ক্লিয়ার হোম পেজ। আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি বা ব্রাউজ করি, সবাই কিন্তু প্রথমে হোম পেজে ল্যান্ড করি। সো আমাদের হোম পেজটা অবশ্যই ক্লিন এবং ইনফরমেটিভ হতে হবে। আমার ওয়েবসাইটটা যে বিষয়ের উপর বেস করে তৈরি করা, আমার মেন ইনফরমেশনটা কিন্তু অবশ্যই সেভাবেই শোকেস করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আসলে ক্লিন হোম পেজটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, ওয়ার্ক স্যাম্পল এবং কেস স্টাডিজ। পোর্টফোলিও ওয়েবসাইটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ার্ক স্যাম্পল এবং কেস স্টাডিজ। কারণ ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করবে তখন কিন্তু সে দেখতে চাবে যে আপনি কি কাজ করেছেন এবং প্রিভিয়াসলি কী টাইপের প্রজেক্ট করেছেন। সো আপনার যখন ওয়েবসাইটটা বিল্ড করবেন, আপনার বেস্ট যে কাজগুলো করেছেন অবশ্যই সেগুলো সুন্দরভাবে শোকেস করতে হবে, যাতে ক্লায়েন্ট আপনার প্রজেক্ট দেখে একটা ভালো ধারণা পেতে পারে। নাম্বার 5, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। আপনি তো অনেক কাজ করছেন, বিশ্বব্যাপী অনেক কাজ করছেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছেন, আউটসাইড মার্কেট প্লেসে কাজ করছেন, অনেক কাজ করেছেন আপনি, কিন্তু আপনার বিশ্বাস করবে কিভাবে ক্লায়েন্ট? সেজন্য অবশ্যই আপনার ক্লায়েন্টের যে ফিডব্যাক বা ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল আমরা যেটা বলি, সেটা অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে রাখতে হবে, যাতে করে ক্লায়েন্ট আপনার টেস্টিমোনিয়াল দেখে আপনার কাজের সম্পর্কে ভালো জানতে পারে এবং আপনাকে ট্রাস্ট করে সে হায়ার করতে পারে। নাম্বার 6, ক্লিয়ার কল টু অ্যাকশন। ওয়েবসাইটের ক্লিয়ার কল টু অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ওয়েবসাইটের কল টু অ্যাকশন যদি ইজি অ্যাক্সেস না থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট সব ইনফরমেশনগুলো দেখতে পাবে না। হ্যাঁ, ধরুন আপনার ওয়েবসাইটে ল্যান্ড করার পর ক্লায়েন্ট আপনার অ্যাবাউট আস ইনফরমেশনটা দেখতে চাইলো, সেক্ষেত্রে যদি ইজি নেভিগেশন বা সিটিএ না থাকে, তাহলে কিন্তু সে ইনফরমেশনগুলো নিতে পারবে না বা দেখতে পারবে না। সো এটা আপনাকে এনশিওর করতে হবে যাতে আপনার সিটিএগুলো প্রপারলি প্লেস থাকে। নাম্বার 7, অ্যাবাউট পেজ। পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে অ্যাবাউট, কারণ যখন আপনার ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে তখন সে আপনার সম্পর্কে জানতে চাবে, এবং এই অ্যাবাউট পেজেই আপনার হচ্ছে সব ইনফরমেশনগুলা অনবোর্ড করতে হয়। সো অ্যাবাউট পেজে আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল আপনার স্কিল অফ এক্সপার্টিস সব কিছু এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে ক্লায়েন্ট অ্যাবাউট পেজের মাধ্যমে আপনার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পায় এবং আপনাকে ক্লায়েন্টের হায়ার করার পসিবিলিটি বেশি হবে। সো অ্যাবাউট আস পেজে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার স্কিল অফ এক্সপার্টিস সব কিছু সুন্দরভাবে গচ্ছিত আকারে রাখতে হবে। নাম্বার 8, কন্ট্যাক্ট ইনফরমেশন। পোর্টফোলিও ওয়েবসাইটে সব কিছু ইনক্লুড করলেন, অ্যাবাউট করলেন, প্রজেক্ট শোকেস করলেন, ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থাকলো, সব কিছু দেখে ক্লায়েন্ট চিন্তা করলো আপনি যে প্রজেক্টগুলো করছেন তার সাথে ম্যাচ হয় এবং সে চিন্তা করলো আপনাকে হায়ার করবে। কীভাবে হায়ার করবে? আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা তো দিতে হবে না। সো কন্ট্যাক্ট ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার কন্ট্যাক্ট আস পেজে হোক বা যে কোনো প্লেসেই হোক, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো প্রপারলি দিতে হবে যাতে ক্লায়েন্ট কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে আপনাকে রিচ করতে পারে এবং আপনাকে হায়ার করতে পারে। নাম্বার 9, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। বর্তমান সময়ে ওয়েবসাইটে সবথেকে বেশি ট্রাফিক আসে হচ্ছে মোবাইল থেকে। সো আপনার ওয়েবসাইটটি অবশ্যই মোবাইল রেসপন্সিভ হতে হবে, যাতে করে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট মোবাইলের মাধ্যমে প্রপারলি ব্রাউজ করতে পারে এবং অ্যাকশন নিতে পারে। নাম্বার 10, এসইও অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইটটা বানালেন, আপনার ওয়েবসাইটটা অনেক ইনফরমেটিভ কন্টেন্ট দিলেন এবং আপনার স্কিল অফ এক্সপার্টিসের উপরে আপনি আর্টিকেল পাবলিশ করলেন, বাট সেটা যদি এসইও অপটিমাইজ না হয় তাহলে কিন্তু সেই আর্টিকেলগুলো গুগলে র্যাঙ্ক হবে না। সো গুগলে র্যাঙ্ক করার জন্য এবং অর্গানিক
অর্গানিক্যালি ট্রাফিককে অনবোর্ড করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটটি এসইও অপটিমাইজ হতে হবে। সোশ্যাল লিঙ্ক, অবশ্যই আপনার ওয়েবসাইটে সোশ্যাল লিঙ্কগুলো প্রোভাইড করতে হবে। আপনার ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, সে আপনার সোশ্যাল প্রোফাইলগুলো দেখেও যাতে ট্রাস্ট গ্রো করতে পারে। হতে পারে সেটা আপনার প্রফেশনাল নেটওয়ার্ক, লিঙ্কডিন প্রোফাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই লিঙ্কগুলো আপনার ওয়েবসাইটে থাকলে ক্লায়েন্ট আপনার ওইখান থেকে ভিজিট করে দেখতে পারে এবং আপনার প্রতি ট্রাস্ট আরও বৃদ্ধি পেতে পারে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য। তো আপনি যখনই কোনো পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করবেন, এই জিনিসগুলো এনশিওর করবেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, ক্লিন ডিজাইন, টেস্টোমোনিয়াল, অ্যাবাউট, কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল রেসপন্সিভ, এসইও অপটিমাইজেশন, সব কিছু প্রপারলি চেক করে যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, পোর্টফোলিও ওয়েবসাইট, সেটা হবে আউটস্ট্যান্ডিং এবং এই ওয়েবসাইট থেকে আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারবেন ইজিলি। সো এই ছিল আজকের বিষয়। এর বাইরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও কথা হবে ওয়েব ডেভেলপমেন্টের কোনো একটা টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।